ও দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়ার কোনো মা যখন সন্তান জন্ম দিবে, ওই মায়ের পেট বড় হয়, মায়ের পেটের ভিতরে সন্তান কষ্ট দেয়, লাথি মারে। কিন্তু আমি যখন আমার পুত্র মুহাম্মদকে গর্ভে ধারণ করেছি গো, আমার সন্তান আমাকে বিন্দুমাত্র কষ্ট দেয় নাই। জোরে কন সুবহানাল্লাহ। দুনিয়ার মায়েরা সন্তান জন্ম দিলে রক্তাক্ত হয়ে যায়, গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে, কিন্তু আমার সন্তান মুহাম্মদ দুনিয়াতে আসছে, আমি মা কোনো কষ্টই পেলাম না। জোরে কন সুবহানাল্লাহ। বরকত কত জানো? আম্মাজান আমেনা আরো বর্ণনা করেন, আমার নবী মুহাম্মদ, আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে চলে আসলো, আমি আমেনা রোদের ভিতরে মরুভূমি দিয়া যদি হাঁটতাম, মরুভূমির উত্তপ্ত বালু পাথর, ওই পাথরের উপরে যদি আমি পা রাখতাম, আমার পায়ে গরম লাগে না, আমার মনে হয় আমি শীতল মাটির উপরে হাঁটতেছি। জোরে কন সুবহানাল্লাহ। আমার সন্তানকে গর্ভে নিয়ে যদি আমি কোনো কূপের কিনারায় যাইতাম, কূপের পানি যদি নিচে থাকতো, ওই কূপের পানি আমি আমেনাকে দেখলেই উপরে উঠে আসতো। জোরে কন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আম্মাজান আমেনারও বর্ণনা করেন, যখন আমার পুত্র মুহাম্মদ আমার গর্ভে চলে আসছে, আমার শরীর থেকে মেশক আম্বরের মতো সুঘ্রাণ বাহির হইতে লাগে। শুধু এখানেই শেষ নয়, আমি আমেনা যখন গোসল করতে যাইতাম, গোসলখানা এমনভাবে সুগন্ধে আলোকিত হয়ে যাইত, এমনভাবে সুঘ্রাণে মোহনীয় হয়ে যাইত, মানুষেরা মনে করত আমি জানি দামি কোনো আমি সেন্ট ব্যবহার করেছি, দামি কোনো কোম্পানির আতর ব্যবহার করেছি। আমার শাশুড়ি আমাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার বৌমা, তোমার গোসলখানার ভিতরে এত সুঘ্রাণ আসে কেন? আম্মাজান আমেনা বলেন, ও আম্মাজান, শুধু এটাই শেষ নয়, শুধু আমি গোসল করলেই সুঘ্রাণ আসে না, আমি আমেনা যদি কোথাও থুতু ফালাই, আমার থুতু থেকেও মিশক আম্বরের মতো ঘ্রাণ বাহির হয়। আমার নবীর জন্মের কাহিনী, আমার নবী যখন দুনিয়ায় আসলেন, বলে দুনিয়ায় আসার পরে এমন একটা আলো তার থেকে বাহির হইল। আম্মাজান আমেনা বর্ণনা করেন, ওই সিরিয়ার রাজপ্রসাদগুলো আমি দেখতে পাইলাম, রোম সম্রাটের বড় বড় দালানগুলো আমি সিরিয়ার দেখতে পাইলাম। আমার চোখের পাওয়ার এত বেড়ে গেছে, আমি অত দূরের দালানগুলো স্পষ্ট দেখতে পাইলাম। শুধু এখানেই শেষ নয়, আমি দেখতে পাইলাম আকাশের ফেরেশতারা অগণিত তারকা বেশে একটা একটা আমার ঘরের উপরে পড়তেছে। জোরে কন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আম্মাজান আমেনা বলেন, আমি যদি রাস্তা দিয়ে হাঁটতাম, রাস্তার দুই পাশের গাছ আমাকে সালাম জানায়, ও বিশ্ব নবীর মা আমেনা তোমাকে সালাম, আমাকে পাথর সালাম জানায়, ও বিশ্ব নবীর মা আমেনা তোমাকে সালাম। আমার নবী মুহাম্মদ জন্মগতভাবে এমন বরকত নিয়ে আসছেন, বলে নবীজি যখন নাকি মায়ের গর্ভে আসছেন, তার বাবা ব্যবসা করার উদ্দেশ্যে যখন নাকি সিরিয়া গমন করলেন, সেখান থেকে ব্যবসা করে ফেরার পথে মদিনা তার নানা বাড়ি, সেই নানা বাড়িতে অসুস্থ হয়ে পড়েন, সেখানেই তিনি ইন্তেকাল করেন। জন্মগ্রহণ করে নাই নবী, এখন তার মায়ের গর্ভে অবস্থান করতেছে। গর্ভের বয়স মাত্র 6 মাস, জন্মের 6 মাস বয়সেই আমার নবী তার বাবাকে হারিয়ে ফেলছেন। আমার নবী জন্মগতভাবে বাবাকে হারাইলেন। এবার আমার নবী দুনিয়ায় আসলেন। দুনিয়ায় আসার পর আমার নবী তার মায়ের সান্নিধ্য বেশি দিন থাকতে পারলেন না। আমার নবীর মা সর্বোচ্চ 3 দিন থেকে 5 দিন দুধ পান করাইছেন, এরপরে আর তার মা দুধ পান করাইতে পারে নাই। মদিনার একটা নিয়ম হলো, প্রচলন হলো, শহরের ছেলে মেয়েকে জন্মগ্রহণ করার পর তাদেরকে দুধ
মায়ের কাছে লালন পালন করতে দেওয়া হয় গ্রাম অঞ্চলে, কেননা গ্রাম অঞ্চলের আলো বাতাস পরিশুদ্ধ, সেখানের ভাষা একটু শহরের চাইতে শুদ্ধ। এই শুদ্ধ ভাষায় যেন কথা বলতে পারে এবং এই সন্তান যেন রোগমুক্ত হয়ে বেড়ে উঠতে পারে, এই জন্য শহরের লোকেরা ওই সময় তাদের বাচ্চাকে গ্রাম অঞ্চলে ধাত্রী মায়ের কাছে পালতে দিত। এরপরে একদিন যখন সবাই মক্কায় প্রবেশ করেছে বাচ্চা নেওয়ার জন্য, লালন পালন করার জন্য, অনেক মানুষ আসছে, সবাই নবী মুহাম্মদকে কোলে নিয়েছে, কিন্তু নবী সবার দুধ পান করে না। আর অন্যদিকে মহিলারাও চিন্তা করছে যেই বাচ্চার বাবা নাই, এরকম এতিম সন্তানকে লালন পালন করলে কয়টা টাকাই বা হাদিয়া দিবে, এরকম এতিম সন্তান লালন পালন করে লাভই বা কী হবে, এই চিন্তা করে কেউ আর নবীজিকে নেয় নাই। এবার সবাই যখন অন্য অন্য বাচ্চা নিয়ে রওনা করেছে, এমন সময় হালিমাতুস সাদিয়া নামে এক মহিলা, তিনি সাদ গোত্রের মহিলা, তার স্বামীর নাম ছিল হারেস, এই হারেসের স্ত্রী হালিমা, দুইজন মিলে তারাও সন্তান সংগ্রহ করার জন্য মক্কায় আসেন। তাদের বর্ণনা অনুযায়ী বলে, আমরা যখন মক্কায় প্রবেশ করলাম, আমাদের গাধা, সেই গাধাটা ছিল অত্যন্ত দুর্বল, তার হাঁটতে অনেক কষ্ট হইতো, একেবারে হাড্ডিসার অবস্থা। যখন আমরা কোনো সন্তান পাইলাম না, আমাদের আগে আগে অন্য সব মহিলারা বাচ্চা নিয়ে, বড় লোকের বাচ্চা নিয়ে চলে গেছে। এখন খালি হাতে ফিরে যাব সেটাও ভালো লাগে না। আমি আমার স্বামীর সাথে পরামর্শ করলাম, ও স্বামী, এই এতিম সন্তানটা কি আমার বড় ভালো লাগে, এর চেহারার ভিতর একটা মায়া আছে, জোরে কন সুবহানাল্লাহ। হয়তোবা আল্লাহ তাআলা এর ভিতরেই বরকত দিবেন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ